সকলের সহযোগিতার মাধ্যমেই আমরা একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা আগামীর বাংলাদেশে একটি ক্রীড়াঙ্গনের পরিবেশ তৈরি করার মাধ্যমে একটি সুস্থ ধারার পরিবেশ, একটি মাদক মুক্ত সমাজ এবং একটি সুস্থ জাতি আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘ প্রায় বহু বছর পরে একটি শান্তিপূর্ণভাবে আমরা নিশ্চিন্তে একটি ঈদের জামাত আদায় করতে পেরেছি এবং আমি আমার এই এলাকার সকল সাধারণ মানুষ যারা রয়েছে এবং আমার প্রিয় দেশবাসী এবং আমার প্রিয়াঙ্গনের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং এই পবিত্র ঈদের দিনে আমরা সবাই যাতে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিই। আমরা চাই একটি সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে আগামীর বাংলাদেশ গড়া নিয়ে, এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি আমাদের এদেশের সাধারণ মানুষ সবারই দায়িত্ব রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার জন্য। সকলের সহযোগিতার মাধ্যমেই আমরা একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা চাই আগামী রাজনীতিতে আমরা দল মত নির্বিশেষে যাতে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে যাতে আমরা আমাদের প্রত্যেকটি সমাজের যেখানে যেখানে সমস্যা রয়েছে সেগুলো যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সকল সমস্যার সমাধান করতে পারি ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আগামীর বাংলাদেশের স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি দেশ গড়ার যে পরিকল্পনা হাতে নিয়েছেন তার চিন্তাধারা থেকে আমরা আগামী 30শে মার্চ আমাদের সকল জাতীয় খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান অনুষ্ঠান তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টস ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের 495টি উপজেলায় আগামী 30শে এপ্রিল ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে ইনশাল্লাহ আমরা উদ্বোধন করব। ঠিক এইভাবে আমরা চেষ্টা করছি যে আমাদের আগামী জাতীয় শিক্ষাক্রমে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। সর্বোপরি সকল ক্রীড়াবিদদের পাশে সরকার রয়েছে, আমরা সবাই রয়েছি এবং সকল ক্রীড়াবিদ ইতিমধ্যে আমরা জানেন যে বাংলাদেশ ফুটবল টিম, আমাদের অনূর্ধ্ব 20 ফুটবল টিম এবং আমাদের মেয়েদের ফুটবল টিম ইতিমধ্যে তারা বাংলাদেশের বাহিরে গিয়েছে এবং আমরা আশা করি যে তারা দেশের জন্য সম্মান বয়ে আনবে এবং আমরা তাদেরকে যাতে বীরের বেশে আমরা গ্রহণ করতে পারি। পাশাপাশি আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে আমরা আগামীর বাংলাদেশে একটি ক্রীড়াঙ্গনের পরিবেশ তৈরি করার মাধ্যমে একটি সুস্থ ধারার পরিবেশ, একটি মাদক মুক্ত সমাজ এবং একটি সুস্থ জাতি আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। না, আগেও যেমন ছিলাম আমি আমার এই এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, ঠিক একইভাবেই আজকেও আমি সকলের সাথে নামাজ আদায় করেছি। ফুটবল কিংবা ক্রিকেটকে শুধু ফোকাস করা না, আমরা আমাদের দেশের যে সকল স্পোর্টসে আমরা গুরুত্ব দিলে বা যে সকল স্পোর্টসগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা দেশে বিদেশে সব জায়গাতে পদক অর্জন করতে পারবো। আমরা প্রত্যেকটি স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে সকল স্পোর্টসের যারা জাতীয় ক্রীড়াবিদ রয়েছে সবাইকে কিন্তু আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদের সবাইকে কিন্তু ক্রিয়া ভাতা প্রদান করা হবে।